This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেরি পরিষেবা চালু রাখতে তোলাবাজির অভিযোগ শাসক নয় বিজেপি নেতার বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। তোলাবাজির টাকা না দেওয়ায় বন্ধ নন্দীগ্রাম থেকে হলদিয়া বালুঘাটা ফেরি সার্ভিস। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। কি অভিযোগ আছে কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতির সঙ্গে। কনিষ্ক, দেখো রনিপা, অভিযোগটা উঠেছে মূলত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 5 নম্বর বুথের বিজেপি নেতার বিরুদ্ধে। মূলত বিষয়টা যেটা হচ্ছে যে এই ফেরিঘাট অর্থাৎ নন্দীগ্রামের এই ভেকুটিয়া অঞ্চল থেকে ফেরিঘাটটা যাচ্ছে শিল্পাঞ্চল হলদিয়ার বালুরঘাটা এলাকায়। এই বালুরঘাটা এলাকায় বিজেপি নেতার যেমনটা দাবি যে এই যে বালুরঘাটার যে জেটিঘাট সেখান থেকে নদীর অর্ধেকটা পর্যন্ত তার জমি অর্থাৎ তার রায়ত সম্পত্তি। মূলত সেই কারণে সেই এলাকা দিয়ে যদি ফেরি সার্ভিস চালাতে হয় তার জন্য দিতে হবে ওই 5 নম্বর বুথের যিনি বিজেপি নেতা রয়েছেন তাকে প্রায় লক্ষাধিক টাকা তোলাবাজি। এবং এই তোলাবাজি যদি না দেওয়া হয় বা এই মোটা অঙ্কের যদি অ্যামাউন্ট তাকে না দেওয়া হয় তাহলে এই এলাকা দিয়ে হলদিয়া শিল্পাঞ্চলে যে ফেরি সার্ভিস তিনি চালাতে দেবেন না। যদিও ফেরিঘাট যিনি টেন্ডারে পেয়েছেন তার দাবি যে তিনি জেলা পরিষদ অর্থাৎ সরকারি নিয়মে জেলা পরিষদ থেকে টেন্ডার মারফত এই ফেরিঘাটটা তিনি লিজে পেয়েছেন এবং সেইটা চালাতে গেলে সরকারকে অর্থ দেওয়ার পরেও কেন স্থানীয় যে বিজেপি নেতৃত্ব তাকে এই টাকা দেবেন। মূলত এই নিয়ে চাপানুতো শুরু হয়েছে। গতকাল থেকে এই ফেরি সার্ভিস কিন্তু হলদিয়া শিল্পাঞ্চলের উদ্দেশ্যে যাচ্ছে না, ফলে বন্ধ করা আছে। রীতিমতো যিনি ফেরি সার্ভিসের টেন্ডার ধারক তিনি যে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। সমগ্র বিষয় নিয়ে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। আখিরে এখন রাজনৈতিক চাপানুতোর কাটিয়ে প্রশাসন কতটা পদক্ষেপ নেয় এবং হলদিয়া নন্দীগ্রাম থেকে বালুরঘাটা এই ফেরি সার্ভিস চালু হয় কিনা সেটাই এখন দেখা দিচ্ছে। একেবারে নজর থাকবে কনিষ্ক। আপাতত ধন্যবাদ তোমায়। সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। এই পর্যন্ত আর কোনো সমস্যা ছিল নাকি? না, সমস্যা আর কিছু না, বলেছে যে খালি নৌকাটা বন্ধ রাখতে। ওদের দাবি মতো আমি টাকা দেইনি, ওরা ডিমান্ড করেছিলেন অনেক টাকা, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। ওরা প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল, তারপরে বলছে না 50,000 দাও, এখন 50,000 দাও, ওই শুভেন্দু জানা। তো সেটা আমি এখনও পর্যন্ত দিইনি। সেরকম অনেক রকমভাবে চাপ দিচ্ছি। আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে। প্রভাবশালীদের হাতে নদী লুঠের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর। বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি নাগরিক মঞ্চের। অস্বস্তি তৃণমূলের অন্দরেই। ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় সরকারি জলা জমি মাফিয়াদের হাতে লুট হয়ে গেছে বলে অভিযোগ। সরকারি জমি উদ্ধার করতে প্রশাসনের দ্বারস্থ ময়নাগুড়ির পুরসভার কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী। জমি উদ্ধার করতে জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগও জানান কাউন্সিলর। জমি উদ্ধার করতে চিহ্নিতকরণ শুরু হয়েছে, মন্তব্য ভূমি আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতির। তদন্ত চলছে, রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএলআরও। একদিকে মমতা ব্যানার্জি সমস্ত দখলমুক্ত সরকারি জমি দখলমুক্ত করতে যাচ্ছে, আর একদিকে কিছু লোক, প্রভাবশালী লোক দখল করছে। এই জায়গার যদি দখল হয়ে চাপাতা বাগান হয়, তেজপাতা বাগান হয়, তাহলে যা কোনোদিনও ময়নাগুড়ি পৌরসভা জল নিকাশির ব্যবস্থা সুষ্ঠুভাবে হবে না। এখানে হচ্ছে কতিপয় কিছু লোকের ইন্ধনে, এখানে দেখেন, এখানে এই যে বিরাট অংশ, এই বিরাট অংশ এটা হচ্ছে পিডাব্লিউডি খাস। ওইখানে বিভিন্ন বাগান, তেজপাতা বাগান আছে, তারপরে হচ্ছে অন্য অন্য যা যা আছে, বাস্তব টাস্তব আছে, তারপরে অনেক বাড়িঘর আছে।
হ্যাঁ, অনেকগুলো বাড়ি টাড়ি করা হয়েছে। অবশ্য আমি দীর্ঘদিন থেকে এখানে ওনাদেরকে বসতি দেখছি। তা আপনারা কি চান? এইভাবে সরকারি জমি তো দখল, না সরকারি জমি এইভাবে করে থাকবে তো ইস্যু হয় না। সরকারের তো নির্দিষ্ট জমি নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের বেদখল করা উচিত, তারপরে ওটা ভালো কাজে লাগাক। সারা জলপাইগুড়িতে একই চিত্র, শাসক তৃণমূল কংগ্রেস এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরাই এইসব করে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত। স্কুলের চাকরি কেলেঙ্কারির চেয়ে কি কত বড় কেলেঙ্কারি, তার চেয়ে বড় কেলেঙ্কারি সেই এই জমি বালু পাথর কয়লার কেলেঙ্কারি। মানে এই নদীটার হাল বিপদ এতটাই খারাপ হয়ে গেছে যে এটা ভাঙন শুরু হয়ে গেছে। এমনকি জলপেশ মন্দিরের সংলগ্ন যে নদী, ওখান থেকে ভাঙনটা শুরু হয়ে আমাদের ব্রিজ পর্যন্ত চলে আসে। ব্রিজটাও এখন খুব মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। প্রশাসনিকভাবে মানে এগুলো প্রতিরোধ করে যাতে এই ব্যবস্থাটা মানে নিরসন করে মানে নদীগুলোকে একদম সচল রাখা যায়। ওটা রায়তি ল্যান্ডের মধ্যেই পড়ছে, যে জায়গাটা ময়নাগুড়ির সমস্ত জল ওখান দিয়ে পাস করে, যে জায়গাটা আপনারা কথাটা বললেন দোমোহনী ফ্লাইওভারের নিচে, সেই জায়গাটা আমরা রেকর্ড ঘেটে দেখতে পাচ্ছি যে এটা রায়তি ল্যান্ডের মধ্যেই পড়ছে এবং ক্লাসিফিকেশনও দহলাই রয়েছে। এটা সামগ্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে দেখতে হবে যে যদি জল নির্গমনের পথ ওটা হয়ে থাকে তাহলে তো এটাকে আটকাতেই হবে। ময়নাগুড়িতে একদিকে যেমন ধরলা নদীর চর দখল করে সেখানে বাগান তৈরির অভিযোগ উঠছে, পাশাপাশি আমরা এই যে দেখছেন জলা জায়গা, এই জলা জায়গায় কিন্তু ময়নাগুড়ির শহরের সমস্ত জল এই জলা জায়গা দিয়ে নিষ্কাশন হতো। অভিযোগ উঠছে যে কোনো এক প্রভাবশালী বা কোনো প্রভাবশালী চক্র এই জায়গা দখল করে সম্পূর্ণভাবে এরকম পাকা ঘেরা দিয়ে দিয়েছে। তাহলে এই প্রভাবশালীদের হাত কি আরও অনেক গভীরে? এই প্রশ্নই কিন্তু উঠে আসছে এখন ময়নাগুড়িতে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, ময়নাগুড়ি।